সহচরীজ ব্লগ অ্যান্ড আমার মনে হয় এখানে একটা ছোট্ট করে রাফ ইন্ট্রো দিয়ে রাখা প্রয়োজন, কারণ আমি যখন ব্লগটা শ্যুট করছিলাম তখন কিন্তু ওখানে দাঁড়িয়ে মানে স্পটে দাঁড়িয়ে আমার কোনো ইন্ট্রো দেওয়া হয়নি, কারণ ওখানে একটা মিছিলের জন্য সাউন্ডে প্রচণ্ড ডিস্টারবেন্স আসছিল। তো ব্লগটা দেখতে থাকুন। আর দুখানা অকশন হাউস খুব খুঁজে খুঁজে বার করেছিলাম, আর এর মধ্যে একটা অকশন হাউসে কিন্তু আমাদের শ্যুট করার পারমিশন ওনারা দেননি, বাট ব্লগটা দেখতে থাকুন। I'd like to start the bidding at £150,000. Thank you. ধরুন আপনার প্রেমিকার একখানা শখ রয়েছে, তবে যে সে শখ নয়, সে পুরনো বই খাতা জমায় না, ডাক টিকিট জমায় না, কিংবা পুরনো পোস্টারও জমায় না। তার শখ হলো নিলাম ঘরের পুরনো দামি জিনিসপত্র জমানোর শখ। হ্যাঁ, এবার হয়তো প্রথমের রিয়াকশানটা খুবই জাস্টিফাইড। কোনো পুরনো জিনিসকে জমিয়ে রাখার মধ্যে দিয়ে তাকে ফুরিয়ে না যেতে দেওয়ার এক নাছোড়বান্দা জেদ কাজ করে। মানলাম এ জিনিস মধ্যবিত্তদের জন্য স্বপ্নের মতো, কিন্তু একবার দেখতে তো দোষ নেই। তাই চলে গিয়েছিলাম কলকাতার দুটো বিখ্যাত নিলাম ঘরে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের গেট নাম্বার 3 থেকে বেরিয়ে তার ঠিক বাঁ হাতের গলিটি দিয়ে সামান্য এগোলেই পড়বে পার্ক হোটেল। পার্ক হোটেলের পাশের রাস্তাটি ধরে 2-3 মিনিট এগোলেই পড়বে রাসেল স্ট্রিট, এবং তার উপরেই রয়েছে সেই বিখ্যাত অকশন হাউস মডার্ন এক্সচেঞ্জ অকশন হাউস। পুরনো সোফা সেট কিংবা পুরনো সেই টি কেটল, পেন্ডুলাম ঘড়ি কিংবা সেই ল্যান্ডফোন, সমস্ত কিছুই চোখে পড়েছিল এই অকশন হাউসে। মডার্নের পাশেই ছিল রাসেল এক্সচেঞ্জ, সেই বিখ্যাত নিলামঘর, যা শুধু কলকাতাতেই নয়, সমগ্র ভারতের একটি প্রাচীনতম নিলামঘর। 1940 সাল থেকে বর্তমান মালিক আনোয়ার এবং আরশাদ সালিমের ঠাকুরদার হাত ধরে এই এক্সচেঞ্জ হাউস প্রথম যাত্রা শুরু করেছিল। বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার সিনেমায় ব্যবহৃত একাধিক সরঞ্জাম এই রাসেল এক্সচেঞ্জ থেকে নিয়েছিলেন। টুকিটাকি পুরনো জিনিসপত্র জমানোর শখ যদি আপনাদের থেকে থাকে, তবে ঘুরে আসতে পারেন এই দুটি অকশন হাউসে।